ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় উত্তেজনা। সড়ক অবরোধ চলছে, সেখানে রেল অবরোধও চলছে। বিক্ষোভকারীরা তারা অবরোধ দেখাচ্ছেন এখনো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা, রেল অবরোধও চলছে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ সকাল 8টা থেকে এই অবরোধ বিক্ষোভ চলছে। কাজের পথে বেরিয়ে নাকাল হাজার হাজার যাত্রী। বেলডাঙ্গার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভকারীরা তারা বলছেন যেভাবে মৃত্যু হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, সেখানে কড়া পদক্ষেপ করতে হবে। জেলা শাসককে আসতে হবে, প্রশাসনের শীর্ষ আধিকারিককে আসতে হবে, তা না হলে তারা এই অবরোধ বিক্ষোভ চালিয়ে যাবেন। মহেশপুরের সেই জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছি। দুই দিকের যে লেন, দুই দিকের লেন কিন্তু বন্ধ, এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে দুই দিকের লেনে প্রচুর মানুষজন তারা অবরোধ করে আছেন এবং দীর্ঘ যানজট রয়েছে দুদিকেই। একেবারে কলকাতাগামী এবং বহরমপুরগামী দুদিকের রাস্তা কিন্তু অবরোধ হয়ে রয়েছে এবং যানজট রয়েছে এই জায়গাটায়। এবং স্থানীয় মানুষজন যারা অবরোধ করেছেন তারা একটাই দাবি করছেন যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপযুক্ত শাস্তি, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যে ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষতিপূরণের ব্যবস্থা এইটা নিশ্চিত করতে হবে। একের পর এক মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে, ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন। এর একটা হ্যস্ত করতে হবে। এবং অবরোধকারীদের একটাই বক্তব্য যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের, মুর্শিদাবাদ থেকে বাইরে যাওয়া যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে তার একবারে সুনির্দিষ্ট কোনো একটা ব্যবস্থা করতে হবে। এইভাবে একের পর এক পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারের ওপর আক্রান্ত হওয়ার ঘটনা আর মেনে নেওয়া যায় না বলে তাদের এই দাবি, এবং তারা চাইছেন যে একেবারে এই যে ঘটনাটা ঘটেছে ঝাড়খণ্ডে তার দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি করেছেন। একেবারে পদস্থ পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েক ঘন্টা ধরে বোঝানোর চেষ্টা করছেন অবরোধ তুলে নেওয়ার জন্য, এবং সমস্ত রকম ব্যবস্থা করা হবে, তাদের দাবি মানা হবে। কিন্তু মানুষজন কিন্তু একেবারে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। তারা চাইছেন যে আরও উচ্চপদস্থ আধিকারিক বা প্রশাসনিক আধিকারিক তাদের এসে এই আশ্বাস না দিলে তারা এই অবরোধ তুলবেন না। ডিএম ছাড়া আমরা অবরোধ দিবে না, এখানে বললে মারছে। আমরা কি দেশের নাগরিক না? আমাদের রক্ত মাংস নাই, আমাদের স্বাধীনতা নাই। স্বাধীন দেশে আমরা এখানে ডিএম কে চাই, মুখ্যমন্ত্রীকে চাই। শুরু হয়েছে, এখনো ডিএম স্যার আসেনি, এসপি কুমার শানিরাজ আসেনি, ওসি কেউ আসেনি, কোন মন্ত্রী আসেনি, কোন নেতা আসেনি। এইরকম দীর্ঘ ঘটনা আগামী উড়িষ্যায় হলো। আমাদের জুয়েল রানা ও মারা গেল, কিছুদিন আগে ঝাড়খণ্ডে মারা গেল, আজ সেই সেম ঘটনা মারা গেল। এখনো কোনো প্রশ্ন নাই। মুখ্যমন্ত্রী এসে আমাদেরকে এখানটা আমাদের সিদ্ধান্ত লেখ, যারা যাদের বাড়ি লাশ মরে গেছে তাদের বাড়ি যাক, তাদের বাড়ি যেয়ে তাদের সহযোগিতা করুন। আন্দোলনকারীরা অনড় রয়েছেন যে সর্বোচ্চ যে আধিকারিক রয়েছেন, প্রশাসনিক আধিকারিক এবং সর্বোচ্চ জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের যতক্ষণ না আসবেন ততক্ষণ এই তাদের আন্দোলন কিন্তু চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।